তৌফিক রায়হান। গত পর্বে আমরা একটা ভিডিও দেখছিলাম, আমার একটা টিউটোরিয়াল, যেখানে ওয়েবসাইট প্ল্যানিং সম্পর্কে কথা বলা হয়েছিল। তো আজকে আমরা দেখব যে গুগল ট্রেন্ডস কাজ করে কিভাবে, গুগল ট্রেন্ডসটা আসলে কি, আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আসুন একটু গুগল ট্রেন্ডস নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমরা প্রথমে গুগলে যাব। গুগলে যে আমরা লিখবো ট্রেন্ডস, TRENDS, ট্রেন্ডস লিখে সার্চ দিব। এই যে প্রথমেই যেটা আসছে গুগল ট্রেন্ডস, googletrends.google.com, এটা হাইলাইট করে দিচ্ছি। তো আমরা এখানে ঢুকবো। তো গুগল ট্রেন্ডস, তো গুগল ট্রেন্ডসে আমরা কত পূর্বে বলেছিলাম আমরা আমাদের নিশটা এখানে দিব, এবং নিশের যে কান্ট্রি ভ্যালু, কোন কান্ট্রি থেকে এটা বেশি সার্চ হয়, এবার তারপরে কোন কোন কান্ট্রিতে এটা কিভাবে সার্চ হয়, আর এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে দিতে পারবো। তারপরে আপনি যদি একটা কান্ট্রি যদি সিলেক্ট করে দিতে চান যে আমি এই কান্ট্রি দেখবো, এই কান্ট্রিতে এই নিশ্চয় কিংবা এই কিওয়ার্ডটার ভ্যালু কেমন, এই কিওয়ার্ডটা এখানে কতজন সার্চ দেয়, মান্থলি সার্চ দেয় কত, উইকলি সার্চ দেয় কত, পার আওয়ার সার্চ দেয় কত, এইগুলো আপনি সব বিস্তারিত এখানে দেখতে পারবেন। তো আমরা দেখি আসলে আমাদের কাজটা কেমন ভাবে হয়। তো আমি গত পর্বে আমাদের একটা নিশ নিয়েছিলাম। তো আপনারা আপনাদের যে নিশটা থাকবে কিংবা আপনাদের যে কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। তো আমার নিশটা ছিল হচ্ছে টেকনোলজি। টেকনোলজি লিখলাম, এবার এন্টার দিবেন। তো আমি একটু প্রথম থেকে আসি, যে এইখানে আমরা দিলাম আমাদের সার্চ আইটেম, এখান থেকে এটা এডিট করা, এটা রিমুভ, ইয়ে না। তো আমাদের এটা হচ্ছে সার্চ আইটেম। তো এইখানে কি, এখানে প্রথম অপশনটা হলো ওয়ার্ল্ড ওয়াইড। তো ওয়ার্ল্ড ওয়াইড বলতে কি ওয়ার্ল্ড ওয়াইড এখানে হচ্ছে অল লোকেশন, সারা পৃথিবী জুড়ে যত দেশ আছে প্রত্যেকের রিলেশনে আমাদের এখানকার সার্চ ভ্যালুটা দেখাবে। তো আপনি যদি এখান থেকে একটা ইন্ডিকেট করে দিতে চান যে আপনি এখান থেকে দেখা গেছে যে আপনি বাংলাদেশ দিবেন, তো বাংলাদেশ দিলেন। তো তারপরে যদি আপনি দিতে চান যে না আমি ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করব, ইউএস নিয়ে কিংবা ইউকে নিয়ে, আপনার যে যে কান্ট্রিটা আপনারা চুজ করতে পারবেন, এখানে চুজ করতে পারবেন আপনাদের যেটা ইচ্ছা, যে কান্ট্রিটা নিয়ে আপনারা কাজ করতে ইচ্ছা করবে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো আমি নিলাম হচ্ছে ইউএসএ। আমি এখানে আপনারা লিখে দিতে পারবেন, আমি এখানে লিখি ইউএসএ, কিংবা আপনারা লিখবেন হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউএনআইটিইডি, ইউনাইটেড স্টেট। আমার এখানে আমি সিলেক্ট করে দিলাম। তারপরেরটা হচ্ছে আপনাদের এটা পাস্ট 5 ইয়ার্স, আপনাদের 5 ইয়ার্স এর রেজাল্ট এখানে দেখাবে। তো আপনারা এখানে অপশন দেখেন পাস্ট আওয়ার, 1 ঘন্টা আগে কতজন সার্চ দিচ্ছে এখানকার এটাও দেখাই দিবে। তারপরে এখানকার পাস্ট 4 আওয়ার, 4 আওয়ারে কতজন সার্চ দিচ্ছে এটাও আপনাকে দেখাই দিবে। পাস্ট ডে, একদিনে কতজন সার্চ দিচ্ছে এটা দেখাবে। পাস্ট 7 ডেজ, এক উইকের আপনাকে দেখাবে, রিপোর্ট দেখাবে যে এটার সার্চ ভ্যালু কেমন ছিল। তারপর 30 ডেজ, 90 ডেজ, 12 মান্থ, অ্যান্ড লাস্ট হচ্ছে 5 ইয়ার্স। এটা হচ্ছে এটা। তো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে এখানে আমি হয়তো দেখবো যে লাস্ট 30 ডেজের আমার ভিজিটর কেমন আসছে ইউনাইটেড স্টেটে। তারপরে এখানে হচ্ছে অল ক্যাটাগরি। তো অল ক্যাটাগরি এখানে বাই ডিফল্টটা আমার মতে, সবার মতে না, আমার মতে এখানে বাই ডিফল্টটা রাখাই ঠিক, কারণ এখানকে যদি আপনার মেইন ক্যাটাগরিটা একটু চুজ করে দিতে হয়। তো এখানে আপনার মেইন ক্যাটাগরি যদি না দিতে পারেন কোনো সমস্যা নেই। আর এখানে ওয়েব সার্চ, তো আপনি এখানে কিসের জন্য সার্চ, ইমেজের জন্য সার্চ দিচ্ছেন, না নিউজ সার্চ, নাকি গুগল শপিং এর, না ইউটিউব সার্চ, আপনাকে এখানে একটা সুবিধা দিয়ে রাখছে। এটা গুগলের খুবই একটা জনপ্রিয় এবং খুবই একটা ভালো টুলস।
এবং দিস ইজ এ ফ্রি টুলস। এটা খুবই উপকারী একজন এসইও এসইওর যারা কাজ করে তাদের জন্য, কিংবা একটা ওয়েব অ্যানালাইসিসের জন্য, কিংবা একটা কিওয়ার্ড অ্যানালাইসিসের জন্য এটা খুবই জনপ্রিয় একটা টুলস। তো আমরা ওয়েব সার্চ, তো এখানে আমরা প্রত্যেকটা ফিচারটি বুঝলাম। এবার নিচে দেখা যাচ্ছে একটা গ্রাফ। তো এখানকার নিচের গ্রাফটা কি? এখানকার গ্রাফটা হইলো যে দেখেন এখান থেকে 100 থেকে 25, এখানে 100 থেকে 25টা এখানে আপনাদের এটা ভিজিটর ভ্যালু। তো ভিজিটর ভ্যালু দেখে আমি যদি এই পয়েন্টে রাখি, দেখা গেছে যে 30 মার্চ 2017 তারিখে, মানে মার্চ মাস এখন, তাইলে পাস্ট 1 মাস এখানকার আমার এইখান থেকে এইখান পর্যন্ত আমার টোটালি একটা মাস। এই একটা মাসে তাহলে আমরা যদি 30 তারিখের, মার্চ মাসের 30 তারিখের ভ্যালুটা দেখি, তাহলে এই সময়টাতে আমাদের এই 30 তারিখে আসছিল 92 জন। তো এইখান থেকে দেখেন একটু ভ্যালুটা কমছে, একটু 83 জন। এখানে আপনি প্রত্যেকটা ভ্যালু বুঝতে পারবেন যে এখানকার ভ্যালুটা কিভাবে কাজ করে। আপনাকে প্রত্যেকটা ঘন্টার আপনি যদি এখানে 5টা আওয়ার দেন, যদি এখানে দেখেন 5টা আওয়ারে, তাহলে আপনাকে প্রত্যেকটা মিনিটে আপনাকে সার্চ ভ্যালুটা বোঝায় দিবে। প্রত্যেকটা মিনিটে দেখুন এখানে দেওয়া আছে 5টা 13 থেকে 5টা 25, 5টা 13 থেকে 5টা 25, আপনার এই তারপরে আবার 5টা 25 থেকে 5টা 37। একটা 15 মিনিটের একটা গ্যাপ করে 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 আপনাকে এখানে একটা রিপোর্ট বানায় দিছে এরা। অ্যান্ড দিস ইজ দ্য অরিজিনাল রিপোর্ট। ওকে, তো তারপরে আমরা এই গ্রাফটা এখানে যেটা দেখতেছি, এটা হচ্ছে যে আপনার আচ্ছা প্রথমে এটাতে আসি। এটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটের মধ্যে যতগুলো, এই ইউনাইটেড স্টেটের মধ্যে যতগুলো শহর আছে, এই প্রত্যেকটা শহরের ভ্যালু দিয়েছে এরা, যে এখানে কত কত পার্সেন্টের ইয়ে হয়। যে দেখা গেছে যে এইখানে টেকনোলজি সম্পর্কে সবচেয়ে বেশি সার্চ হয় ইয়োমিং, তারপরে দেখা যাচ্ছে ক্যান্সাস, তারপরে মান্টানা, এখানে দেখা গেছে 100 ভাগ দেয়। তারপরে ক্যান্সাসে 85, তারপরে 84, সরি 74, তারপরে হচ্ছে 57, তারপরে 57। এখানে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা সিটির প্রত্যেকটা সিটির মার্ক করে দেয় যে কোথায় কত পার্সেন্ট আপনার ইয়ে আছে। তো যারা ধরেন যে এখন টার্গেট করে নিয়ে যারা কাজ করে তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুলস। তারপরে এটা হচ্ছে একটা গ্রাফ, যেটা মানচিত্র সহকারে এরা বোঝাই দিচ্ছে যে এই 1 আওয়ারে, এই ফার্স্ট আওয়ার আমি যেটা এখানে 1 আওয়ার সিলেক্ট করে রাখছি, তো এই 1 আওয়ারে এখানে কত লোক সার্চ দিছে এই সিটিতে, এটা আপনাকে এইভাবে বোঝাই দিচ্ছে। আপনি জাস্ট কিছুই না, জাস্ট মাউসটা নিয়ে যাবেন, এখানে দেখেন একটা, এটা হালকা আকাশি কালার দিছে, তারপরে একটু হালকা কালার, এখানে গাঢ় কালার। গাঢ় কালার মানে বোঝাচ্ছে যে এখানকার ভ্যালুটা অনেক বেশি, এখানে সার্চ অনেক বেশি। তারপরে এখানে দেখেন সাদা, তার মানে এখানে ভ্যালু নাই। তো এইগুলো দেখেন যে যে হালকা নীল অ্যান্ড গাঢ় নীল। তো এখানে এই যে এখানে মাউসটা নিলে আমাদের সার্চ ইন্টারেস্টটা বোঝাই দিচ্ছে যে এখানকার ইন্টারেস্টটা কেমন, সার্চ ইন্টারেস্টটা, তারপরে এইখানকার ইন্টারেস্টটা কেমন, তারপরে এইখানকার ইন্টারেস্টটা কেমন, এটা এই যে অ্যালাবামার ইন্টারেস্টটা কেমন। এই যে প্রত্যেকটা জায়গার ইন্টারেস্টটা এরা খুব ভালো করে বোঝায় দিচ্ছে। মূলত গুগল ট্রেন্ডস এর এটাই কাজ। এটার মাধ্যমে আপনারা একটা একটা নিশ অথবা আপনার কিওয়ার্ডের একটা পারফেক্ট ভ্যালু, একটা পারফেক্টনেস ভ্যালুটা আপনারা খুঁজে বের করতে পারবেন। আর এখানে আপনারা একটা অরিজিনাল একটা রিপোর্ট পাবেন এখানে। তো এটার মাধ্যমে হয় কি যে আপনারা একটা ধারণা নিতে পারেন যে আমাদের ওই এলাকার কিংবা ওই সিটির কিংবা ওই ইয়ের আমাদের এখানে এত ভিজিটর গুলো আসবে। এটা এটা ট্রু আইডিয়া অ্যান্ড এ বেস্ট টুল। তো আশা করি এখানে সবাই বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতে হয় এটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।